এই যে দেখেন লাস্ট ক্লাসে যেটা করছিলাম ছোট করে দেখাই, সেটা হচ্ছে গিয়ে 21 ফেব্রুয়ারির 19 নেক্সট পেজে। হ্যাঁ, এই যে আমরা এক ফোল্ডারের ভিতরে লেআউট ফোল্ডার আছে, লেআউট ফোল্ডারে তেমন কাজ করছি করি নেই। ফোল্ডারগুলো খুঁজে গেলে কতগুলো ফোল্ডার থাকার কথা ছিল। এনিওয়েজ আজকে আমরা ফেচ করে দেখাই। হ্যাঁ, হচ্ছে ফোল্ডারের নামগুলো বড় হাতের নামগুলো সাধারণত যে ডট দিলে নিতে চায় না। আচ্ছা, আজকে হচ্ছে, আচ্ছা আমি নেক্সট জিএস আলাদা করে ফেলি, ফোল্ডার করে ফেলি। হ্যাঁ, ফেব্রুয়ারি 19টা নেক্সট জিএস এর মধ্যে নিয়ে আসি। ফেব্রুয়ারি 5 যেটা না, এটা নেক্সট জিএস না। নেক্সট জিএস এর একটা ক্লাস থাকার কথা। এনিওয়েজ আমি একটা নতুন অ্যাপ এখানে ইনস্টল করে ফেলাই, সিএমডি দিলাম, কমান্ড প্রম্পট ওপেন হলো। নেক্সট জিএস এর ওয়েবসাইটে যদি চলে যাই, আর আপনি দেখতে পাচ্ছেন না, মিটেও ঢুকেন, মিট এই মিটের সবাই ঢুকছে তো। তুই মেলে ঢুকে ক্লাসরুমে গেলে মিটে ঢুকা যায়। এখানে আমি সার্চ করি নেক্সট জেএস, এই যে নেক্সট জেএস এর ওয়েবসাইট আসছে। আচ্ছা, ইনস্টলেশন, এখানে যাই। ইনস্টলেশনের ভিতরে যে npm, এটা ক্লিক করে npx ক্রিয়েট নেক্সট অ্যাপ অ্যাট লেটেস্ট, এটা আমি দিয়ে দিলাম। তখন ফাইলের ইয়াটা চাচ্ছে, আমি বললাম হচ্ছে আজকে হচ্ছে ফেচটা দেখি, FETCH ফেচ, নো, কাস্টমাইজ, টাইপ স্ক্রিপ্ট নো, ইয়েস লিন্ট ইয়েস, রিয়াক্ট কম্পাইলার দরকার নাই, অবশ্যই টেলমেল সিএসএস লাগবে। সোর্স ডিরেক্টরির ভিতরে রাখলাম, ঠিক আছে। অ্যাপ রাউটার, ইয়েস অ্যাপ রাউটার দিয়ে কাজ করবো। নো, এটা ডিফল্ট যেটা আছে সেটা থাকুক। ইনস্টল হচ্ছে, ওকে সময় দিয়ে ইনস্টল হওয়ার।
সিডি স্পেস ফেচ লিখে ফোল্ডারটা ঢুকে গেলাম। ওকে, এবার কোড স্পেস ডট লিখে আমি ভিএস কোড ওপেন করে ফেলি। আপনি কি ঢুকতে পারছেন? এইখানে না হয় সার্ভারটা রান করি যে npm run localhost 3000 এই জায়গাটায় সার্ভারটা রান হচ্ছে। হ্যাঁ, ওকে, আমার নেক্সট জিএসটা তাহলে রেডি, ইনস্টলেশন রেডি। এখন হচ্ছে কি আমি কিছু রাউট তৈরি করব এবং কোড কপি করার জন্য আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ওয়েবসাইট ইউজ করতে চাচ্ছি, থার্ড পার্টি ওয়েবসাইট, যেমন টেল ব্লগস নামে ওয়েবসাইট আছে, এটা ইউজ করতে। সুন্দর, খারাপ না, চলে। আপাতত এটি প্র্যাকটিস করি। হেডার থেকে একটা নেভিগেশন বারে যেটা, হ্যাঁ নিয়ে নিই। ভিউ কোড এটা কপি করি, এটা কপি টু ক্লিপবোর্ড দিয়ে দিতে হয়। ভিএস কোডে আসি, সোর্সের ভিতরে একটা ফোল্ডার করি, না ফোল্ডারের নাম দিলাম হচ্ছে কম্পোনেন্টস। সেই কম্পোনেন্টসের ভিতরে আমি হচ্ছে কি করতে চাচ্ছি, কাজ করতে চাচ্ছি। কি কাজ? একটা নতুন ফাইল নিই যেটার নাম নেই হচ্ছে হেডার JSX এর একটা নিয়ে নিই। এখানে বলি তো ইউজ ক্লায়েন্ট, আগে বলি RSC লিখে আমি ডিফল্ট কোডিংটা নিয়ে আসলাম। প্রথম লাইনটা বাদ দিলাম, এখানে ডিফ থেকে ডিফ সিলেক্ট করে এটা পেস্ট করে দিলাম। অল্টার শিফট F দিলাম, ওকে ফরম্যাট হয়ে গেল। কন্ট্রোল অল্টার X দিলাম, জিনিসটা হচ্ছে গিয়ে সাজানো হয়ে গেল। আচ্ছা, তাহলে এই যে হেডার চলে আসছে, হেডারের মধ্যে এখন হচ্ছে গিয়ে এইগুলো অ্যাঙ্করটাকে একটু পরে কাজ করবো না, এখানে আমি আপাতত দিয়ে রাখি এটা কাজ করে কিনা। ইউজ ক্লায়েন্ট হিসেবেই থাকলো। এই জিনিসটা হচ্ছে কি আমার এটা ইউজ করতে হবে কি দিয়ে, নেভ লিঙ্ক তো সেদিন খুঁজে পাইনি, তাই না? শুধু লিঙ্কটা উপরে ইম্পোর্ট করে দিলাম, বাকিগুলো লিঙ্ক করে দিলাম। লিঙ্ক দিলে তো আবার HREF দেওয়া লাগে, তাই না? HREF সব স্ল্যাশ তো আছে না। প্রথমটাই বলি হচ্ছে কি আমার হোম পেজ, দ্বিতীয়টা বলি হচ্ছে অ্যাবাউট পেজ, তৃতীয়টা বলি সার্ভিসেস। আচ্ছা ঠিক আছে, চতুর্থটা কন্ট্যাক্ট। হ্যাঁ হ্যাঁ,
কে যেন ঢুকছে, কি নামে ঢুকছেন? সজীব হালদার আছে, স্মিতা আলিফ মাহমুদ আছে। না, নাই তো। আপনার ইমেল আলাদা? তাহলে লিঙ্ক কেমনে পাবেন? লিঙ্ক পাইছেন? 91-এ ঢুকতে পারেন নাই? 91 ক্লাসে ঢুকতে পারেন নাই? না, এটা দেয় না। তাহলে আবার একটু আমি যেটা করতে চাই যে কি আমার রাউটার পাথ নেম, রাউটারের ভেতর থেকে পাথ নেম যদি এইটা হয় তাহলে কথাটা কি সত্যি? অ্যাবাউট পাথ নেমটা কি অ্যাবাউট হয়? তাহলে একটা কালার দেন না, তার একটা কালার দেন। তাহলে সোজা বাংলায় যেটা আমি করেছি সেটা হচ্ছে গিয়ে একটা ইউজ রাউটার, এটা বিল্ট ইন রিয়াক্ট, সরি নেক্সট জেএসের হুক। এই ইউজ রাউটার দিয়ে আমি রাউটারটা একটা কনস্ট্যান্ট তৈরি করেছি বা ভ্যারিয়েবল, সেইটার অবজেক্ট মানে তৈরি করেছি বা ইনিশিয়েট করেছি। সেই রাউটারটা মানে ইউজ রাউটার আমাকে কী করছে? অবজেক্ট রিটার্ন করতেছে। তো সেইটার ভেতর থেকে আমি একটা পাথ নেম ধরে নিয়ে এসেছি, যেটা পাথ নেমটা কি খালি, প্রত্যেকটা খালি না। এই যে অ্যাবাউট আছে, সার্ভিসেস আছে, কন্ট্যাক্ট আছে। পাথ নেমে মিলে গেলে এক ধরনের কালার আসবে, না মিললে আরেক ধরনের কালার আসবে। তো এইটা আমি কি করতেছি, হেডার থাকলেও কম্পোনেন্টের ভিতরে একটা কম্পোনেন্ট নিয়ে নিই, সেটা হচ্ছে ফুটার নিয়ে নিই। ফুটার ফুটার সুন্দর ফুটার, ভিউ কোড কপি টু ক্লিপবোর্ড দিয়ে দিলাম। কম্পোনেন্টের ভিতরে একটা নতুন ফাইল নেই, সেটার নাম হচ্ছে আপনার ফুটার ডট জেএসএস। ওকে, এখানে বলি আরএসসি, এখানে আমি বলি হচ্ছে গিয়ে কি আপনার ইউজ ক্লায়েন্ট। ফুটার এখান থেকে এইটুকু নিয়ে আমি যে কোডটা কপি করে নিয়ে আসছি সেটা পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে এই পর্যন্ত নিয়ে বলি যে কি কন্ট্রোল অল্টার এক্স, হ্যাঁ HTML কনভার্ট হয়ে গেছে। অল্টার শিফট এফ দিয়ে জিনিসটাকে ফরম্যাট করে নিলাম, অল্টার শিফট এফ এটা দিয়ে। তাহলে এখন যেটা হবে, আচ্ছা হেডার ফুটার এটা আমি লেআউট অ্যাড করে দিই। হ্যাঁ, গ্লোবাল সিএসএস দেখি, এখানে টেলউইন সিএসএস বাদে যা আছে না সব ফালাই দিই, লাগবে না। লেআউটে এসে বলি যে ভাই কিছু দরকার নেই, বাদ দে। মেটা ডাটাটা আমার লাগবে, হ্যাঁ মেটা ডাটা লাগবে, বাকি যেটা আছে ফালাই দিই। এখানে বডির ভিতরে কিছু একটা ইউজ করছে, ক্লাস ক্লাস দিচ্ছে, আপাতত আমার দরকার নেই, ফালাই দিই। চিলড্রেন চলে আসছে, চিলড্রেনের আগে আমি ওই হেডার কম্পোনেন্টটাকে নিয়ে নিই। হ্যাঁ, হেডার দিচ্ছে না, হেডার নিচ্ছে, হেডার। আবার হচ্ছে গিয়ে ফুটার একটা কম্পোনেন্ট নিয়ে নিই। ওকে, আমার কোড কোথায় রান হয়েছিল ভুলে গেছি। নাকি আমার কোড রানই হয়নি? এই যে লোকাল হোস্ট 3000 কোথায়? এটি ক্রিয়েট নেক্সট পেয়ে গেছে।
ইউজ রাউটারে এরর দিচ্ছে কেন? রাউটার ডট পুশ ইউজ করছে। রাউটার ডট পাথ নেমে পাইছে। অবশেষে পাইছে। তাহলে এইটা আসছে কোথা থেকে? নেক্সট নেভিগেশন থেকে। আমি নিয়েছিলাম নেক্সট রাউটার থেকে, এটা দিচ্ছি এরর। হ্যাঁ, তাহলে আমার নেক্সট রাউটার না নিয়ে জিনিসটা নিতে হবে নেক্সট নেভিগেশন নিয়ে। নেক্সট নেভিগেশন দিলে তাহলে হচ্ছে কি আমার এইভাবে উপরে নিচে রাউটারটা তো কাজ করবে। আমার কোনো রাউট নেই, ঠিক আছে, সমস্যা নেই। এইবার আমার যে পেজ আছে না, এই পেজের মধ্যে এটা একটা হোম, ঠিক আছে, এটা অনেক কাজ করছে, সব বাদ। জাস্ট দিয়ে বলি হচ্ছে কি হোম পেজ। হ্যাঁ, প্রথম লাইনটা বাদ, এই হোম পেজ আসছে। ওকে, এইখানে আমার যে হেডার ডট জিএসএক্স আছে, এখানে যে রাউটার আছে, এমনিতে কি লেখা আছে? টেল ব্লকস। টেল ব্লকসের জায়গায় আমি দিয়ে দিই এটা রাউটার ডট পাথ। কিছু পাই কিনা? পাথ নেম তো আসে না। এটা অবজেক্ট হিসেবে দেখতেছে। হ্যাঁ, টেল ব্লকসে থাকলো। আমি এখানে কনসোল লগে দিয়ে দেখি যে রাউটার, যদি এইটা দিয়ে এটা সাকসেসফুলি রান হয় তাহলে দেখি, ইনস্পেক্ট করি, এখানে কনসোল লগে কিছু একটা দেখতে পারবো। একটা অবজেক্ট পাইছি, তাই না? অবজেক্টের ভিতরে অনেক আছে, পুশ, রিপ্লেস, ফরওয়ার্ড আছে, পুশ আছে, ব্যাক আছে, দেখছেন? ব্যাক দিয়ে বোঝা যাচ্ছে ব্যাকে নিয়ে যাবে। রিফ্রেশ, রিপ্লেস, HMR, রিফ্রেশ, প্রিফেক্ট।
প্রিফেচ পুশ আছে না, তাহলে তো আমার এটা নাই, যেটা চাচ্ছিলাম। কি চাচ্ছিলাম? এখানে ইরর দিচ্ছে। অন্য ওয়েতে যাই। সার্চ প্রাম গত ক্লাসে করছিলাম, ইউজ রাউটার এটা মুছে ফেলাই। আমরা সার্চ প্রাম ইউজ সার্চ প্রাম সেটা ইম্পোর্ট করে ফেলাই। নেভিগেশন এখান থেকে সার্চ প্রাম ডট গেট পেজ আচ্ছা ঠিক আছে। আউটপুটে দেখি কিছু আসে কিনা। ইয়াটা তো কাজ করে নাই। তাহলে এইখানে কনসোল লগে আমি একটু আবার দিয়ে দিই কি আমার এই সার্চ প্যারাম সেটা একটু দিয়ে দিই। অনেক কিছু আসছে, মুছে দিয়ে আবার একটু রিলোড দিই। সেট সর্ট ডিলেট আছে। এটা একটু দিয়ে দিই কিছু যা আছে মুছে দিয়ে একটা রিলোড মারি। নাল দিচ্ছে, নাল, তাহলে এটা পাচ্ছে না। যদি নেক্সট জিএস এর ইয়াতে যাই,
তাহলে হচ্ছে আমরা এটা সলভ করছি কি দিয়ে, পাথ নেম দিয়ে। হ্যাঁ, পাথ নেম, ইউজ পাথ নেম, তাহলে ইউজ সার্চ প্যারাম, সেটা আমার লাগতেছে না, আরও বিভিন্ন ওয়েতে করা যায়, এটা একটা ওয়ে। হ্যাঁ, যদি পাথ নেম মিলে যায় তাহলে আমরা একটা ক্লাস দিতে পারি যে পাথ নেম যদি সেটার সাথে মিলে যায় তাহলে হচ্ছে গিয়ে এই ক্লাসগুলো দাও, না হলে এই ক্লাসটা দাও। এইভাবে হচ্ছে আমরা যে যখন যে পেজে থাকবো সেই পেজটা বোল্ড হয়ে থাকবে। এখন হোম পেজে মনে করেন আমি কিছু ডাটা ফেস করতে চাচ্ছি। হ্যাঁ, বাকি পেজগুলো তৈরি করতে পারবো, সমস্যা নেই। হোম পেজে আমি কিছু ডাটা ফেচ করতে চাচ্ছি। হোম পেজে ডাটা ফেচ করতে চাচ্ছি আমি মনে করুন ইয়া থেকে, জেসন প্লেস হোল্ডার, এই ওয়েবসাইট থেকে। হ্যাঁ, আচ্ছা, একটা কাজ করি, এই জেসন প্লেস হোল্ডারে দেখেন ডাটা ফেচ করার জন্য ফেচ নামে একটা ফাংশন ইউজ করছে। তো আমরা ফেচের একটা শর্টকাট আছে যেটা একটা প্যাকেজ। হ্যাঁ, এটার নাম হচ্ছে এক্সিওস। হ্যাঁ, AXIOS। এই এক্সিওস প্যাকেজটা আমরা নেক্সট ইনস্টল করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে আমরা এটা টার্মিনাল ওপেন করলাম, ওপেন করে এখানে মনে হচ্ছে গিয়ে কি বলা যায়, npm স্পেস আই মানে ইনস্টল স্পেস নেক্সট.js। মাথা খারাপ হয়ে গেছে, npm ইনস্টল এক্সিওস দিব। npm uninstall next.js। রিমুভ অল প্যাকেজ, আচ্ছা ঠিক আছে। তারপর বলি npm install xcs, AXIOS XCS। ওকে, ইনস্টল হয়ে গেছে। তাহলে আসেন আমি প্রথমে এখান থেকে একটা ইয়া নিয়ে আসি, জেসন প্লেস হোল্ডার যেন কই ছিল আমার, জেসন প্লেস হোল্ডার এখান থেকে আমি কতগুলো ইউজার নিয়ে আসি। আচ্ছা, পোস্টই নিয়ে আসি, পোস্ট। তো এইটা হচ্ছে আমার ইউআরএল, এই ইউআরএল এড করলে এই যে অ্যারে অফ জেসন একটা দিচ্ছে। হ্যাঁ, এটা একটা অ্যারে, এর ভিতরে অনেকগুলো জেসন ডাটা আছে, তাই না? এই ডাটাটা আমি আপাতত এখানে দেখি পাই কিনা। কনস্ট্যান্ট। আচ্ছা, নেক্সট.js এ আমরা কতগুলা কম্পোনেন্ট দেখছিলাম। ফন্ট, ইমেজ কম্পোনেন্ট, পাই না তো। জ্যাপরাউটার, হ্যাঁ ঠিক আছে। লেটেস্ট ভার্সনটাও ঠিক আছে। ডাটা ফেচিং যে একটা অপশন পেয়েছে। হ্যাঁ, এক্সপোর্ট কনস্ট্যান্ট গেট স্ট্যাটিস্টিক্স প্রপস, এটা দিয়ে একটা ফেচ করতেছে।
write server side code directly. As get static props runs only on server side, it will never run on client side. It won't even be included in JS bundle for the browser, so you can directly database queries without them being sent to browser. This means that instead of fetching API route, fetch data from the external source. You can write service. Take for example an API route for some CMS API route, then call directly get static props. The process setting call reducing performance instead losing CMS such get static props. একটা অ্যাসিং ফাংশন নিলাম, এআই এর মাধ্যমে দিয়ে দিলাম, ওকে। কিন্তু এখানে আমি ভেতরে কাজ করব। কনস্ট্যান্ট রেসপন্স নিতে পারি সমান এ এক্স আই ও এস এক্স ইয়াস উপরে আসছে, হ্যাঁ। ডট গেট, এই লিঙ্কটা আমি মনে কপি করে নিয়ে আসছি, একটু পেস্ট করে দিই, হ্যাঁ পেস্ট করে দিলাম। নিচে এসে বলি কনসোল রেসপন্স, হ্যাঁ দেখি কি করেছে, রিটার্ন করতে হবে তো একটা, তাই না? আমি বলে দিই রিটার্ন করে দাও। রিটার্নের ভিতরে একটা অবজেক্ট রিটার্ন করতেছে, তার ভিতরে প্রপস নামে দিচ্ছে একটা জিনিস, প্রপসের মধ্যে কি দিচ্ছে, পোস্ট নামে আমি কিছু পাস করতেছি, যেটা হচ্ছে রেসপন্স ডট ডাটা। এই প্রপসটাকে এখানে রিটার্ন করছে, হ্যাঁ রিটার্ন করছে প্রপস, তার ভিতরে পোস্টের ভিতরে রেসপন্স ডট ডাটা। নাইস। এইটা মনে হচ্ছে গিয়ে অ্যাসিঙ্ক করছি, অ্যাওয়েট ইউজ করবো না, অ্যাওয়েট ইউজ করবো। ওকে, রাখছি কোথায় আবার, হোমের মধ্যে না, একটু ভুল করে ফেলছি। এখানে রাখলে বেটার হয়। ওকে, তারপরে এক্সপোর্ট তাহলে এই পোস্টটা আমি হচ্ছে কি এই হোমের ভিতর ধরি, ধরে হচ্ছে গিয়ে যে পোস্টটা ধরেছি, ধরে হচ্ছে গিয়ে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই পোস্টটা নিচে প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে এখানে বলি যথারীতি যে আমার পোস্ট পাবো একটা, যেটা আমি এইভাবে প্রিন্ট করতে চাচ্ছি। পোস্ট কি করতেছি, ম্যাপ করতেছি, ম্যাপ করার পর এই যে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তার মানে কোনো জিএসএক্স কোড আমি ইউজ করতে চাচ্ছি। সেই জিএসএক্স কোডের মধ্যে পোস্ট এস থেকে পোস্ট পাচ্ছি, একটা ডিউ নিচ্ছি, ডিউ নিয়ে এগুলা আমি পাস করে দিলাম। দেখি আমি এবার এটা একটু ক্রিয়েট নেক্সট স্টেপ দিছি।
get static props is not supported in app. দেখছেন আমি পেজ আর অ্যাপ রাউটারের মধ্যে মিলাই ফেলছি। হ্যাঁ, পেজ রাউটার না ভাই, অ্যাপ রাউটারে। তাহলে গেট স্ট্যাটিক প্রপস বাদ। হ্যাঁ, তাহলে আমি বলি কনস্ট্যান্ট রেসপন্স সমান xcs xcs dot get কি স্টাইলি করছে। আচ্ছা, এটা ইসের মধ্যে নিয়ে আসতে হবে। আর হচ্ছে কি আমার যেটা করতে হবে, ঠিক আছে, xcs dot এটা পোস্ট, আমার এটা লাগবে না, বাট constant post response.data। ওকে, এখন ইউন না দিলেই হয়, না তো আমার করতে হবে, অ্যাসিং ক্যাবেট ইউজ করতে হবে। এই পোস্টটাকে আনডিফাইন বলতেছে। export default async function বলে এটার জন্য অ্যাওয়েট করো। দেন হচ্ছে পোস্ট বলে দিই নাল করে সিং অপারেটর। এখানে শুদ্ধ কাজ করো। এই চলে আসছে, চলে আসছে, 100টা পোস্ট চলে আসছে। কোথা থেকে আসছে? অনলাইন থেকে আসছে, এপিআই থেকে আসছে, এপিআই। তো আমার মিক্সড হয়ে গেছে, যেটা সেটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু রাউটার সিস্টেম দুইটা আছে, একটা হচ্ছে পেজ রাউটার আর একটা হচ্ছে অ্যাপ রাউটার। পেজ রাউটারে গেট স্ট্যাটিক প্রপস কাজ করে, অ্যাপ রাউটারে গেট স্ট্যাটিক প্রপস কাজ করে না। একটা সিম্পল কাজ, কিন্তু বড় আছে, বুঝার আছে। একটু দেখেন তাহলে এটা, যদিও আমি এটা হচ্ছে রিয়াক্ট করে অভ্যস্ত, তারপরও নেক্সট.js রিয়াক্ট মানে নেক্সট.js এর মধ্যে অলরেডি রিয়াক্ট করাই আছে। হ্যাঁ, এখন নেক্সট.js-টাই চলতেছে বেশি। নেক্সট.js প্র্যাকটিস শুরু করে দেন। নেক্সট.js এগুলো হচ্ছে কিন্তু ব্যাকএন্ড, এটা হচ্ছে ব্যাকএন্ডের ডাটা ফেস করে একটা বই। হ্যাঁ, সেখান থেকে ডাটাটা নিয়ে এসে আমি এটা ফ্রন্ট এন্ডে দেখাই দিচ্ছি সোজা। তাই ইউজ স্ট্যাটিক প্রপসের ঝামেলাই নেই, আমি নর্মালি করে যাচ্ছি জিনিসটা। অ্যাসিঙ্ক ওয়েট ব্যবহার করছি, তার আর কোনো ঝামেলা থাকতেছে না। আচ্ছা, এখানে চাইলে আমি জিনিসটা করতে পারি, বলতে পারি জিনিসটা পোস্ট কার্ড এরকম কিছু একটা দিয়ে দিই, পোস্ট ডট জেএসএক্স। এখানে বলি আরএসসি, এখানে নিয়ে আসলাম, এখানে বলি ঠিক আছে পোস্টার থাকতে পারে, পোস্ট টাইটেল, পোস্ট বডি। ওকে, তাহলে এইটা এখন আমি ইউজ করতে চাচ্ছি কোথায়? আমার একেবারে পেজে, তাই না? তাহলে আমি এটা ওই পোস্টে এখানে নিয়ে আসি, পোস্ট কি দিয়ে দিলাম আমি, পোস্টটা পোস্ট দিয়ে দিলাম। এই পোস্টটা এবার হচ্ছে ইউজ ক্লায়েন্ট দিয়ে দিই, এটা সার্ভার সাইড রেন্ডারিং হয়ে যাবে।
দেখি কাজ করে কিনা। হ্যাঁ, একটু রিলোড মারি। সমস্যা নেই, কাজ করছে। তাহলে আমি হচ্ছে গিয়ে পোস্ট আর একটা কম্পোনেন্টের মধ্যে নিয়ে গেছি এবং এই পোস্টটাই যে আমি এখানে এই কম্পোনেন্টটা এখানে ইউজ করছি। এটা একটা ডিমের মধ্যে রেখে দিই। কন্টেনার বাদ, আচ্ছা কন্টেনার অ্যান্সার তো ঠিক আছে, P4 তাও চলে। P4 দিলাম, গ্রিড দিয়ে দিলাম, এমডি গ্রিড কর, ঠিক আছে দিয়ে দিলাম। নাইস, রেসপন্সিভ করে ফেললাম। হ্যাঁ, টেলভিশন সিএসএস দিয়ে, এবং আগে একটা একটা করে ছিল, এখন তিনটা তিনটা করে দিলাম। ঠিক আছে, তাহলে এইটাই বাসায় প্র্যাকটিস করেন, পরশু দিন আবার দেখা হবে না।